আমার পছন্দের পিঠা কিন্তু শেষ খাওয়া খেতে আসলাম। সেটা কেন? আমি অবশ্যই বিস্তারিত বলবো। তার আগে বলি, আমরা মা, মেয়ের বাবা সবাই রেডি হয়ে নিয়েছি। আমরা যাচ্ছি একটু মার্কেটে। আমাদের শীতের অনেক কেনাকাটা করা দরকার। তো আগের দিন গেছিলাম, কিনতে পারিনি। আজকে আবার যাচ্ছি। মেয়ের জন্য কিছু কেনাকাটা করব। তো অলরেডি আমরা চলে এসেছি। আর আজকে এসেছি হচ্ছে মিরপুর ১৪ তে। মিরপুর ১৪ তে এই মার্কেটগুলো একটু দেখব। ভিতরে মার্কেট আছে, যাব। তো মেয়ের জন্য কেনাকাটা আমরা দেখতেছি আর করতেছি। অলরেডি অনেকগুলো করেছে। আমার মেয়ের অবস্থা দেখেন, সে একাই সব কিছু নিবে। তো এখন আসলাম সেই পছন্দের পিঠা খেতে, কারণ এই ১৪ নাম্বার এইখানে আমার এক জায়গার পিঠা আমি অনেক দিন যাবৎ খাই, এত পছন্দের। তো পিঠা খাইলেই এখানে যেরকম কমফোর্টভাবে খেতে পারি, অন্য জায়গায় আমি পারি না। তো প্রথমে এসে আগে ২টা ভাপা পিঠা নিয়ে নিয়েছি। যেহেতু এই পিঠাটা মিষ্টি, এটা আগে না খেলে আবার গার মধ্যে ঝামেলা করবে, কারণ মিষ্টি জিনিস খুব বেশি পছন্দ করি না, ঝালটা বেশি পছন্দ করি। এজন্য বললাম ঝাল ঝাল পরে খাবো, আগে মিষ্টি পিঠা খেয়ে নিই। তো ভাপা পিঠা নেওয়া হয়ে গেছে, এখন বসে বসে সবাই খেয়ে নেব। তারপরে সে আমার স্পেশাল পছন্দের পিঠা। তো শেষ খাওয়া কেন বললাম? আচ্ছা বলি, তার আগে দেখাই যে এখন নিয়ে এসেছি হচ্ছে চিতই পিঠা। তো চিতই পিঠা আমি তো বলি যে নিয়ে আসি আর খাই, একবারে নিয়ে আসলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়। তো যেহেতু ৩ জনে খাবো, আমি আগে ৩টা নিয়ে আসছি, খেয়ে নিই, তারপর থাকলে মানে মন চাইলে আরও নিয়ে আসবো। তো শেষ খাওয়া কেন বললাম? কারণ আমি গ্রামে চলে যাব, আর গ্রামে গেলে বাড়িতে বানাই খাওয়া ছাড়া ওখানে তো আর কিনতে পাওয়া যাবে না। ঢাকা শহরেতে মন চাইলেই পিঠা খাওয়া যায়। বাট যখন গ্রামে চলে যাব তখন কিন্তু ওই যে মা হাতে করে না বানাই দিলে আর খেতে পারবো না। তাই বললাম যে শেষ খাওয়া, কারণ এই পিঠা আমার অনেক পছন্দের, আর যখনই মন চাই তখনই চলে যাই খেতে। আর ও পিঠা খাওয়া শেষ করে আবার এই যে পোয়া পিঠা বলে মনে হয়, জানি না, আমাদের ওদিক মানে আমাদের গ্রামের এলাকায় ওদিকের ভাষায় বলে হচ্ছে পাকান পিঠা। তো ওটা আবার নিয়ে নিয়েছি, ওটা খাইতেছি। তো হচ্ছে এই জন্য বললাম গ্রামে যাব যেহেতু, শেষ খাওয়া খেয়ে নিচ্ছি। আর মনে হয় এসে খাওয়া হবে না। তো কী কী কিনে নিয়ে আসলাম সেটা একটু দেখাবো। এইখানে মেয়ের জন্য ২টা জামা কিনেছি। তো যেহেতু মানে এখন সোয়েটার পরাতে হবে, সেহেতু একটু সিম্পলের মধ্যে না হলে দেখা যায় মানে খুব শান্তভাবে পরানো যায় না আর কি। আর কয়েক জোড়া মোজা কিনেছি। আর সাথে মেয়ের জন্য একটা কি বলে এটা যেন ভুলে গেলাম, ভুলে গেছি তো, সোয়েটার না তো, এটা হচ্ছে হাই কপাল, মানে কথা বলতে যে আসলে সব জ্যাকেট আমি ভুলে গেছিলাম। তো মেয়ের জন্য এই জ্যাকেটটা নিয়েছি, যেহেতু গ্রামে অনেক ঠান্ডা, এই জন্য একটু ভারীটা বা একটু পুরোটা নিয়েছি যাতে বাতাস না ঢোকে। তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো